এরকম হঠাৎ করে এত কিছু হতে পারে আমি ভাবতেও পারিনি। আমার কেমন যেন হচ্ছে। কি হচ্ছে শুনি? মানে এত কম সময়ের মধ্যে এত কিছু হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। সে তো আমিও ভাবিনি অনেক কিছু। কালকের আগে অবধি বেড়াতে যেতে পারবো সেটাই ভাবিনি। রাস্তা অবরোধ করা হবে সেটা ভাবিনি। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব, তারপর এখানে এসে এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করব সেটাও ভাবিনি। সবই ঠাকুরের ইচ্ছে। না দীপা, সব ঠাকুরের ইচ্ছে বলে চালিয়ে দিলে হবে না। আমার তো মনে হয় আমি এখানে আসতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য। ঠাকুর না চাইলে পারতাম বুঝি? হতো না, কিন্তু তুমি তো চেয়েছিলে, তাই না? মন থেকে কিছু চাইলে সেটা ঠিক পাওয়া যায়, তবে না চাইতেই কিছু পাওয়ার আনন্দটাই সব থেকে বেশি। আমার হঠাৎ করে কিছু পেতেই ভালো লাগে, যেটা ভাবতেও পারিনি কিন্তু পেয়ে গেলাম, সেই পাওয়াতেই সুখ আমার। অনেক রাত হলো, এবার আপনি চেঞ্জ করে নিন আর আমিও চেঞ্জ করে নিন। ডাক্তারবাবু উঠুন, চা নিয়ে এসেছি, বেলা হয়েছে অনেক। রেখে দাও, খেয়ে নেবো। উঠুন। আরে রাখো না, বলছি তো খেয়ে নেবো। উঠুন, বেলা হয়েছে অনেক। আরে কি হয়েছে বলো তো? বলো কি বলছিলে? কি করছেন? ছাড়ুন। আমারও তো না চাইতেই কিছু পেতে ভালো লাগে। ছাড়ুন, ভাইরা উঠে গেছে হয়তো, যে কোনো মুহূর্তে ডাকতে আসবে। উঠুন তো, ছাড়ুন। আসুক না। কি করছেন কি? উঠুন, আপনি ফ্রেশ হয়নি। তোমাকেই দেখছি জানো তো দীপা, তোমার মনে হয় হানিমুন করতে এসে এত সকালবেলা কোনো কাপল ঘুম থেকে ওঠে? আপনি না ফ্রেশ হয়ে নিন, আর চাটা দিচ্ছি, খেয়ে নিন। থ্যাংক ইউ। যাই গিয়ে দেখি ভাইটা আমার কি করছে। সবই ঠিক আছে দীপা, কিন্তু চিনিটা বোধহয় একটু কম। আরে ধ্যাৎ, আপনি জানতো পাগল একটা। এগুলো কার? গামছা, লুঙ্গি, গেঞ্জি, শাড়িগুলো কোথায়? বলছি অনু, আমার সাথে একবার আয় তো। আরে আরে শুনবে তো। কি হলো ব্যাপারটা? দীপা লাগেজ নিয়ে কোথায় যাচ্ছে? কোনো ঝামেলা হলো নাকি? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। আমার ব্যাগ কোথায়? আপনার ব্যাগ মানে কি হলো? ওনাদের ব্যাগ আমাদের রুমে দিয়ে আসুন। হ্যাঁ দিয়েছে, এটা হ্যান্ডে রাখা আছে। শুনুন, এই ব্যাগটা আমার ব্যাগের মতো দেখতে একটা ব্যাগ, কিন্তু এই ব্যাগটা আমার নয়, এটা অন্য একজনের ব্যাগ। অন্য একটা ব্যাগের সঙ্গে গুলিয়ে ফেলেছেন আপনারা। এই ব্যাগটা আমি গাড়ি থেকে নামিয়ে রুমে রেখে এসেছি। মানে? তাহলে ম্যাডাম এটা আপনাদেরই ব্যাগ। আমার ব্যাগ আমি চিনবো না? কি হয়েছে? দেখ না, অন্যের ব্যাগ আমাদের দিয়ে দিয়েছে। লুকি লুকি কাকে দেখছো? বউ দিদিকে? হ্যাঁ, আমারই বউকে আমি দেখছি। কিন্তু লাগেজ নিয়ে কি করছো? অশান্তি করছিস তোরা? বেরাতে চলে যাবে এখনই? চলে যাবো কেন? ওই লাগেজটার মধ্যে দীপার জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম আমি। আরে বাবা, আপনাদের কি মনে হয় এই লুঙ্গি, এই গেঞ্জি, এইগুলো কি আমি পরি বলে আপনাদের মনে হয়? লুঙ্গি গেঞ্জি সারপ্রাইজ দাদাই? রিসেপশনিস্টকে লুঙ্গি গেঞ্জি দেখাচ্ছে কেন? তুই যেটাই সারপ্রাইজ দিয়েছিস তা কি করবে আর? না কোথায় একটা ভুল হচ্ছে। আচ্ছা এর মধ্যে কি এরকম টাইপের লাগেজ কিছু এসেছিল? হ্যাঁ, খেয়াল করছি কিছু? না স্যার। হ্যাঁ
ম্যাডাম ও না বলছে, আপনি প্লিজ একটু ভালো করে দেখুন না। মানে আর কি ভালো করে দেখবো? এই ব্যাগটা আমার নয়, এটা অন্য একজনের ব্যাগ। দেখুন। তাহলে কি ওই হলুদ ওটা সারপ্রাইজ? বাবা প্যাকেট তুলছে প্যাকেট তো অন্য একজনের রে। কি করছো কি? এক্সট্রিমলি সরি, মনে হয় কোনো ভুল বোঝাবুঝি। মানে এক সেকেন্ড ভুল বোঝাবুঝির কি আছে? এটা অন্য একজনের ব্যাগ, ওনারা ভুল করেছেন, এটা আমাদের ব্যাগ। শোনো, রুমে চলো, আমি তোমার সব বুঝিয়ে বলছি। দেখি শোনো, রুমে গিয়ে কি করবো বলুন তো? এটা ভুল হচ্ছে, এটা কোনো একটা ভুল হচ্ছে। না বৌদি কিছু হয়নি। মানেটা কি? আপনারা প্লিজ কিছু মনে করবেন না, কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সরি। এক সেকেন্ড, আপনি সরি কেন বারবার করে বলছেন বলুন তো? ভুলটা ওনারা করেছে। আমার কথা শোনো, আমাকে বলতে দেবে নাকি নিজেই বলে যাবে সব? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। শোনো, আমি মনে করবেন না, ওনাদের কোনো ভুল নেই ভাই। হ্যাঁ আরে ভাই কি করছো? এটা আচ্ছা আমার কথাটা আমার দিকে তাকাও। তুমি সবকিছু জানতে চাও তো? ওই ব্যাগটা কার, কিভাবে কি হয়েছে? ভেতরে প্রচন্ড গরম লাগছে, বাইরে গিয়ে বলছি। ভাই এটা অন্য কারোর ব্যাগ, তুমি এখানে কেন নিয়ে এলে? দাদাই বললো তাই। মানে আপনি কি বলুন তো? এটা অন্য একজনের ব্যাগ। আমার ব্যাগের মধ্যে কত জিনিসপত্র ছিল, আমার শাড়ি ফাড়িগুলো ছিল, আমি কি পরবো এখন? দীপা, ওটা আমাদেরই ব্যাগ। মানে এই ব্যাগটা যদি আমাদের হয় তাহলে এগুলো কি? হ্যাঁ, এইসব লুঙ্গি গেঞ্জি গামছা এগুলো কি? এগুলো আমাদের? এটা তো আপনারই জামা। তাহলে এটা তোমাদেরই ব্যাগ। তাহলে আমার শাড়ি ফাড়িগুলো শাড়ি আমি সব সরিয়ে দিয়েছি। শাড়ি সরিয়ে দিয়েছেন মানে? তাহলে আমি পরবোটা কি এখন? তুমি আমার সাথে হানিমুনে এসে চিন্তা করছো তুমি কি পরবে? এক সেকেন্ড দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি তুমি কি পরবে। এই যে তুমি এইটা পরবে, তুমি এটা পরবে। সারপ্রাইজ দীপা। এগুলো? হ্যাঁ বলছি, অ্যাকচুয়ালি হানিমুনে এসে তোমাকে আমার অন্যভাবে দেখতে ইচ্ছা করছিল, তাই আমি মানে পছন্দ। এটা আমি পরবো? হ্যাঁ, প্রবলেম কোথায়? অসম্ভব ভাই, তুমি আমার জন্য শাড়ি এনে দাও। ওকে, এক্ষুনি যাচ্ছি। আরে ও শাড়ি কোথায় যাচ্ছিলি তুই? বাইরে বৌদি বললো না। কোথাও যাবি না, আমি ওগুলো অত কষ্ট করে কেন এনেছি? ওকে এখানে শাড়ি পরিয়ে রাখবো বলে এখানেই চুপ করে দাঁড়িয়ে থাকবে, এক পাও নড়বি না। না ভাই, তুমি এক্ষুনি যাবে, তুমি আমার জন্য এক্ষুনি শাড়ি এনে দাও। কথাটা বোঝার চেষ্টা করো, এটা তোমার সত্যি খুব সুন্দর লাগবে দেখতে। পরতে পারবো না, এগুলো পরলে আমাকে মানাবে না। কে বলেছে মানাবে না? কে বলেছে বোকা বোকা লাগবে? তুমি পরে তো দেখো, তুমি যেটা কোনোদিন পরোই নি সেটা আগে থেকে বলে দিচ্ছ তোমার বোকা বোকা লাগবে। আপনি বুঝতে পারছেন, আমার এগুলো কথাটা পরতে পারবো না। শোনো, দিবা আমার কথাটা শোনো প্লিজ, তুমি পড়ো। তোমাকে বলছি তো তোমাকে করতে আমার কথাগুলো দাও না, তুমি পড়বে বলো। সাইলেন্স! বৌদি, দাদাই তোমার জন্য এই সারপ্রাইজটা এনেছে, তুমি পড়বে। এটাই ফাইনাল। একটা কথা, লজ্জা লাগলে ড্রেসটা পরে বাইরে বেরিও না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।